ওই এমপি সাহেবের গাড়ির ড্রাইভারের শালার সম্বন্ধী, খুব কাছের আত্মীয় এমপি সাহেবের গাড়ির ড্রাইভারের শালার সম্বন্ধী হেতার গরমে রায়পুরা মানুষ বড় ঘুমাইতে পারে। এই দিন গেছে নাকি নাই? এই দিনও গেছে। এমপি সাহেবের গাড়ির ড্রাইভারের শালার সম্বন্ধী কেড়াইটা বিচারা বার করণে মুশকিল। জীবনে উনি হুমসা না ভূতল যেমন সাইয়া রয়েছে, মনে হয় সৌদি আরবের খুলমা কাজুরের কথা কইতে আছে। কি এর কথা কইতেছি রে? 2 বছর আগে থেকে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। আরেকটা আসলে মেথিকান্দা বাসটা গাড়িতে নামছে, নাইমা সে রেল লাইন দিয়ে আইয়া ফাঁকা রাস্তা তাইমা তে যাইব এই বাইক যাওয়ার সময় দেখে যে এই কেটা জানি গাছ উঠতে আপনার রাইতের বাজে হোমাগো কইয়াছিলেন যে লুল ছেড়ে দিছে, ফেনা ছুটে গেছে গাথা দারোয়ান মারন দৌড়ে আইয়া দেখে যে আতফাও শক্ত হয়ে গেছে, কি সাফা কিল্লা গেছে গা, এগুলো দেখ ফেনা বার হইছে, পানি টানি ডাইল্লা তারে হুশমিরা যে গেছে কি দেখে বেহুশ হইছে, কয় কেটা জানি আতলারে। আমরা দিয়ে আমরা সবসময় ডিউটি করি, হয়তো 20 বছর ধরে চাকরি করি, কেউ আতলারতে দেখি না। আপনি কারে আতলারতে দেখছেন? টস্টার দিয়ে গাছের ভিতরে সিট দিয়ে চাচ্ছা, গাছের ভিতরে টিপ দিয়ে চাইয়া দেখতে নির্বাচন করবো বর্বরায় নির্বাচন করবো আতলারে। তুই নির্বাচনের খবর নাই, তুই আতলারস ঠিক নি রে। মানুষ বাড়িয়ে তুই বেহুশ করে লাইছ তো আতলাইয়া মেথিকান্দা আমি খাইতে পারবো না। যদি কোনো হুজুর তাইলে কি রায়পুরা না রায়পুরাতে আমি হনাইছি দেখা হইছে না কেউ হইল। তো এখন যদি কোনো হুজুর তৈলি বোধ নরসিন যান কই না, এটিরে সচরাচর সিফা সাফাত কোনাকাঞ্চিত পাওয়া যায় না। কারণ এইটিও জানে যে মেথিকান্দা পাইলে মানুষে যে একটা দৌড়ান দিব তে কোনো আর ফিরত না, ঠিক কিনা কর? তারা জানে ইসলামের বিরোধিতা করে, বাটপারি চিটারি করে এই বাংলাদেশে তারা দুনিয়ার ভিতরে থাকার তাদের অধিকার নাই। পানির দরকার লাগবে না, থুতু দিয়ে মানুষ গোসল করাই ফেলবে, ঠিক কিনা কম? এগুলারে পাওয়া যায় কই? এগুলারে পাওয়া যায় দেখবেন বড় বড় সেমিনার সিম্পোজিয়ামে, এইগুলারে পাওয়া যায় মুক্ত চিন্তার নামে বিভিন্ন সেমিনার করে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সকল জায়গায় রাইতে 12টার পরে এটিতে দেখবেন টক শো করে, ঠিক কিনা কম? এইগুলো বাংলাদেশে থেকে কুলি ফালায় বিদেশে, ঠিক কিনা কম? খায় এই দেশে, কুলি ফালায় আরেক দেশে। দেখছেন না আমরা দেশ? আরে বেড়া, তুই এই দেশও রাজনীতি করলি, এই দেশও মন্ত্রী, এই দেশও এমপি, সবাই তো মিছিলের ভিতরে এই না কইছিল দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। এর বাইরে আমি কোনো স্লোগান, আল্লাহ সাক্ষী 5ই আগস্টের আগ পর্যন্ত এর বাইরে আমি একটা স্লোগানও শুনি নাই। সবাই কি বলেছে? দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। এই স্লোগান দিছে মসজিদের ইমাম সাহেব, তারপরে রাস্তার মিছিল, শাহবাগের ফলাফাইন, ইউনিভার্সিটির ফলাফাইন, রিক্সা শ্রমিক জনতা সবাই মিল্লা জুড়ে কোক আর আসতে কোক, সবাই কইছে পদত্যাগ পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা এমনই ফায়সালা, আল্লাহ কয় না পদত্যাগে হবে না। আমরা কই আল্লাহ কিতা করণ লাগবো? কয় দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? খেলাকা মা কথা কয় না, খেলাকা দেখছেন না? আমরা কইলাম কি আল্লাহ করলো কি? আমরা তো একজনও বলি নাই যে আপনি দেশ ত্যাগ করে ফেলেন। ওরা করলো কেন? কারণ ওরা জানে যেই কাম করছি ফাইলে উদাম করে সিহন্দিকে দিয়া ফাথা ফাথা। ঠিক কিনা কম? আল্লাহর খেলা বড় কঠিন খেলা বা আপনি তো বুঝেন না। আপনি মনে করছেন এমনি এমনি পার পেয়ে যাবে, এত বুদ্ধি খাটাইয়েন না। কত একটা মনে করছে এটা কি কইলিতা? মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করছে, তওবা করাইছে, তে কাঁদছে, সত্যই কাঁদছে। তার দাড়ি ভাইয়া ভাইয়া, গাল ভাইয়া ভাইয়া পানি করছে, বয়সও তার হইছে। তে আগে আছে ছাগল চুপ কিছু কথা কইতেন না, তার একটা ঠুয়া দেন, পকেটে ঢোকাও মোবাইল পরে পরে এটা গুতায়। ওয়াজ হইতেছে, এখন তুই নিচের ফেলছে কিন্তু ওখানে তো আন্তাজে বুঝতে না কোন হুজুরের ওয়াজ হয়েছে। আবার কান খাপ যাইতে, এদিকে তাকাই থাকো,
তো অন্য মনস্ক হয় না, তাদের কেড়াই না বয়স করে আমার মুখ ফত। এদিকে তাকাই থাকো, শুধু এদিকে বাবা, অন্যদিকে চাইও। আমিন ক, জোরে ক। জহির ভাই নমুনা খারাপ করলাম, আওয়াজ দিয়ে জোরে। আপনি মনে করেন না যে খাতির দিয়া কথা কয়ে বাচ্চা যাবেন গা। মার হাবা কর। ছেলের কত সাংঘাতিক বিরক্ত কর। তুমি এখন মার হাবা বললাম না কেন বাবা? জোরে কন মার হাবা, আরো জুড়ে। তো হুজুরে যখন মাহফিল ওয়াজ করছে তা কানছে, আরে কত চুরি করলাম রে। প্রত্যেক চুরির লেগে 1 বছর করে জেল হইলে মিনিমাম 250 বছর জেল হইলে, কারণ তে তো অনেক ছাগল চুরি করছে। তো তে তো ভাবছে ছাগল যদি সামনে দিয়ে আডেও ফিরো সেখানে, এটা কি রঙের এইটাও সেখানে যা করে নিয়ত করে লাইছে। তে মাহফিলও বইয়া কান্দাকাটি করছে। তা আমরা তো সব মাহফিলও যেই রকম মন থাকে বাড়িয়ে, কিন্তু এই মন থাকে না। মাহফিলের তে বাড়িয়া রাস্তাটা দিয়ে করবো, হুজুররা কথা কথাই করবো, সব মান্না পারা যেত না, বিড়িটা দেবে ওয়াজ তোমার লোক উঠতে আছে ইটার বাক্তার মতো। এবার বাজ্যে গীতাছে ওয়াজ উইটাছে গীতাছে বাতাসের লোকে, ঠিক কিনা কও না? তো কান্দনের বেলা কানছে, দোয়া করছে, দাড়ি বাড়ি বিজয় লাইছে। তে বাড়িয়া রেল লাইন দিয়ে আটটা যাইতে আছে বাড়ির দিকে। ওমা আল্লাহর কি পুত্র, ছাগল সারা ছাগলটা রেল লাইন দিয়ে আটকে আছে। তে মনে মনে কয় শিয়ালে না খাইলে এই রাইতে ছাগল, এমনি তো এগুলো শিয়াল টিয়ালের উপদ্রব বেশি। এইমাত্র তো বাবু করে আইলাম, কি তা করো? আচ্ছা আল্লাহ আবার পরে তো বা করে আলাম। এই কথা কইয়াতে গামছা দিয়া ছাগলের গলাত বান্ধা আটতে আটতে বাইক গেছে। লগে ফলাফেন্ডের খবর দিয়া ফোন দিয়া ছাগল জব করে রান্না বান্না করে ফজরের আজান দিয়া লাইছে। রান্না বান্না করে যখন খাইতে বইব, এমন সময় তারা আবার মনে করছে, আরে হুজুরে কান্দা কান্দা কেমনে ওয়াজ করছে রে। আমি আবার এই ছাগল চুরিতে নেমে গেলাম, রাত্রেও তো গেল না, ওয়াজটা তো একটা রাইতেও লাস্টিং করলো না, কামটা তো ভালো হয়েছে না। তে যখন প্লেটের ভিতরে খাবার টাবার দিছে, কান্দা শুরু করছে। তো লগের ফলাফেন্ড আরে তুই কানলে আগে কানবি, নইলে পরে কানবি, খানাটা কি আর কান্দা তো তুই অন্যবার খানা বাড়িয়ে বন্ধ করে দিতে আসো, ঘটনা কিটা? ভাই হুজুরের ওয়াজটি মনে পড়তেছে, আর কলজারা কিরকম জানি করতে আছে, এটা কামটা করলাম কিটা। তো কি করো না হর লগের ফলাফেলে বুদ্ধি দিছি, তুই একটা কাম কর, যেহেতু আমরা ছাগল চুরিয়ে করে লাইছি, রান্না বান্না হয়ে গেছে গা, তো মসজিদের ইমাম সাহেবরে আর মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিয়া লাই, কিছু গোনানি কমান যায় তারা খাওয়াই। এই গোনা কমানোর নিয়তে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব গিয়া কইছে, হুজুর আমরা করে একটা ডাল ভাত খাইবেন খাসির গোস্ত দিয়ে। হুজুরে কই কবে দিনে গরু খাই, খাসি খাই না। মুয়াজ্জিনরে লইয়া গিয়া খাইতে বলছে, সুন্দর করে সালাদ মালাদ দিছে, খাইয়া টাইয়া সেটা আপনার রান্না সিনারা হুজুরের করে সাপাইয়া সাপাই একবার খাসিটা মাসাল্লাহ কুচকুচ্চা পড়ছে। খাওয়া দাওয়া শেষ হয়েছে, পরে মেইন যেতে সুর হেতে লগি দিয়া কয়, হুজুর কথা তো একটা হয়েছে। কি কথা? চুরির খাসি। কি আর খাসি? হুজুর কা বেয়াদব, তাহলে আমি জমা মসজিদের ইমাম না? আমি আমার দিয়ে তোরা খাসি খাওয়াইছ, চুরির খাসি? হ্যাঁ, আমি কেমনে আল্লাহর কাছে মুখ দিয়ে আইতাম, মানুষ যদি শুনে আমার ইমামতি থাকবো আমার, তোরা এটা কি কাম করছ? তো হুজুর খাইয়া লাইছেন, আমরা তো ওর কাছে, আমরা তো শুনে, আমরা তো আর কি ওর কাছে কইতাম না, আপনি যে খাইছেন ভাব দেখে না যাইতে 2টা পরোটা খাইয়া হোটেলতে যাইন গা, মানুষ মনে করবে এটি আপনার পয়লা খান। হুজুরে তো অনেক টিয়া করে ধমক টমক দিছে, কয়েক বেড়া তোরা যা কারবার করছো ঠিক আমরা মুডেও ঠিক হয়েছে না, তুই নিয়ত করছো চুরি করতি না, তুই চুরি করছিস কীর্তি। হুজুর অহন যে কইরা লাইলা, অহন কিতা করো, অহন কিতা করো টের পাইছো না? কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, সূরা নাবা সর্বশেষ আয়াত আল্লাহ ঘোষণা করে দিলেন, ইয়াউমা সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত ইয়াদা সে যা করেছে সব তার হাতে, যা করেছে সব তার আমলনামা হাতে দেওয়া হবে। আল্লাহ এই হুজুর তাইলে আমরা যে ছাগল চুরি করছি এটা কেমনে আত দিব? ছাগল আত দিত না, ছাগলের মালিক আইয়া সামনে খাড়াইব, তোমার সামনে আইয়া দাঁড়াইব ছাগলের মালিক, আইয়া কইব যে হুজুর এই লোক এই ছাগল চুরি করছে, আল্লাহ এই লোক আমার ছাগল চুরি করছে। লগে ছাগলটাও ঘুরি থাকবো, ছাগলটা কইব জি আল্লাহ আমারই চুরি করছে। তো সাক্ষী হয়ে যাবো ছাগল, একটু আমার দিকে তাকাই থেকে নড়াচড়া করে দেবো, সাক্ষী হইব ছাগলে, আর ছাগল নিজে মালিকে বিচার দিব, আর ছাগল নিজে স্বয়ং উপস্থিত থেকে সাক্ষী দিব। হুজুর ছাগল কি কিয়ামতের মতন উঠবো? হ্যাঁ এই হুবু, এই ছাগলটা
কয় মালিকও থাকবো, কয় মালিকও আইয়ে তোর নামে বিচার দেবো। কত হইলে আর টেনশন কই কি টেনশন নাই? কই যদি ছাগলও আইয়ে মালিকও আইয়ে বিচারের আগে দেওয়া পাম নেও, বিচারের দরকার নেই, তোমার ছাগল তুমি লয়ে যাবে, বিচার দোষ। আমি ভাবলাম ছাগল না নিলে দোষ আরে ঠিক আছে। নাউজুবিল্লাহ করতে নিলাম, এটি নাউজুবিল্লাহর আওয়াজ জোরে কোন নাউজুবিল্লাহ। ওই কাফেরারা ডাক দিয়া কয় মোহাম্মদ। মাশাআল্লাহ, অনেক আলেম থাকতে আমি আবার এতক্ষণ চুপ করে থাকা লাগলো। মোহাম্মদ, আকাশের চারটা যদি দুই টুকরা করে, কথা মনে আছে নাকি? চারটাকে যদি দুই টুকরা করে দেখাইতে পারো, আমরা সবাই মিলে মুমিন মুসলমান হয়ে যাব। এবার নবীজি আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ ও আল্লাহ, দয়া করে তুমি একটু কাজটা কইরা দাও। তুমি তো যা কও তা হয়, কোন ফায়া কোন, তুমি বলো হও, সাথে সাথে হয়ে যায়। আর তুমি তো কম টম করো না, ফাআলুল লিমা ইউরিদ, তুমি তো সব বেশি বেশি করো, বেশি লাগতো না। তারা দুই টুকরা চাইছে, তুমি চাদরারে দুই টুকরাই করে দাও, মনে মনে বইলা। এবার নবীজি ইশারা পাইলেন আল্লাহর পক্ষ থেকে, শাহাদাত আঙ্গুলিটা খাড়া করে চাঁদের দিকে তাকাইয়া কিচ্ছু বললেন না, শুধু আঙ্গুলটা এমন করে ইশারা করলেন। তৎকালীন জামানার মক্কার মানুষগুলো তাকাইয়া দেখলো আকাশ একটা, আর আকাশের মাঝে চাঁদ দুইটা। ওরা কয়, আরে যায় কিছু কিছু নবী মনে করছিলাম, জাদু করেন ওই তো না। নবীজিকে ভাই আমার এই যে কামটা করাই, সেইটা তোমরা এরকম কাম করলে এটা কথা হয়েছে, কাউ নাই জাদুটা করতে হতো। নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই নবীদের কি এমন একজন নবী নাই যেই নবীর এই নিয়ামত দেওয়া হয় নাই? এটারে বলে মুআজিজা। সুবহানাল্লাহ কয় না? সব নবীরে সব দিল, 1,24,000 বলো, 2,24,000 অসংখ্য নবী এবং রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। ও মুসলমান, এক এক নবীর এক একটা নিয়ামত দিলেন। জানতে মন চায় মাওলা ও রব্বে কারীম সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? কয় তোমরা তো খবর রাখো না, উল্লেখযোগ্য তোমার নবীরে 3টা জিনিস দিছি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আমরা কই আল্লাহ প্রমাণ কি? কয় প্রমাণ আছে, সবগুলার প্রমাণ দিয়েছি। তিনি যে রাহমাতুল লিল আলামিন, প্রমাণ নিয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কয়, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। কি মজা আয়াতটার ভিতরে। আপনি একা একা মাহফিলে বলছি বইলা বইটা না, আপনি একা কি নিরিবিলি চুপচাপ, মনটা যখন খুব ভালো থাকে, ঘুম আসতে চায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আপনি তাহাজ্জুদ করে, গুনগুন করে, আপনি মনের অজান্তে আপনি গেয়ে উঠবেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? যেহেন তাই সহানো যাও ওটা উঠে উঠে সিফা দিয়া বইয়া থাক। নমুনা দেখতেছ না কি যাইতেছে, খেরাতে মানুষ করে যে দিতেছে তে উঠে। আমিন কর। আল্লাহ নবী রহমত প্রমাণ আছে নাকি নাই? যত জায়গায় আমার আল্লাহ রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের জন্য আমার আল্লাহ রব। সুবহানাল্লাহ। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেখানে আল্লাহ রব অথচ নবী রহমত না। এই জন্য আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমরা জানতে চাইলাম মাওলা নবী কি রহমত? আরো কথা আছে তো, আমি কোরআন পড়ে দেখি, 30 পারা কোরআন, 114 সূরা, কত মজার মজার আয়াত। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন
মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাল্লান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين কি মজার নবী আমার, রহমতে ভরা আমার নবী, ভালো লাগে না? এই নবী তোমার আমার জন্য রহমত। আবার যদি জানতে মন চায়, আমরা যে জানতে চাইছিলাম, আল্লাহ সব নবীরে সব দিলেন, আমরা নবীরে কি দিলেন? সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে ইজমা হয়ে গেছে, একমত হয়ে গেছে। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। এই নবীর আল্লাহ পাঠাইলেন। এখন জানতে মন চায় কেন পাঠাইলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি নমুনা, তিনি উসওয়াতুন হাসানা, তিনি আদর্শ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় যেই জায়গায় তুমি চলতে চাও, ওই জায়গায় নবীর জীবনের ওই অংশটা পড়ো। আর তুমি যদি নবীর জীবনের ফলো করো, বিধান মানবা আল্লাহ, তরিকা মানবা নবীজির, দুনিয়ার সব মানুষ মিল্লা তুমি যদি মনে করো হুজুর আমার ওয়াইফ আমারে যেন কয় আমার স্বামীর মতো স্বামী হয় না, আমি যদি এরকম বড় ভালো স্বামী হইতে চাই কি করা লাগবে? আমি বলি তুমি নবীজি আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা, আম্মা জান উম্মে সালামা, আম্মা জান হাফসা, ওনাদের সাথে নবী যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার বিবির সাথে আজকে থেকে সেই ব্যবহার করো। তোমার বিবি চিল্লাইয়া চিল্লাইয়া বলবে আমার স্বামীর মতো আর দ্বিতীয় স্বামী হয় না, ঠিক কিনা? তুমি যেই জায়গাটা মানতে চাও নবীর জীবনের সেই জায়গাটার জায়গাও দেখবা তুমি হইবা জগতের সেরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, নবী হইলেন আদর্শ, তিনি নমুনা, তিনি মডেল। মনে করেন আপনাদের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই, আমি জানলাম, আমি বললাম জহির ভাই কি করেন? হুজুর এমনি ইঞ্জিনিয়ার, একটা বোতলের ফ্যাক্টরি দিছি। মনে করেন কি এর ফ্যাক্টরি? কথা কেনা কি জীবনে উনি হুমসা না, নাম বোতল। বোতল যেমন সাইয়ার হয়েছে মনে হয় সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছে। কি এর কথা কইতেছি রে? তা আমি জহির ভাই বললাম, জহির ভাই ভালো হয়েছে, আমি অনেকদিন ধরে বোতলের ফ্যাক্টরি মালিক খুলতে আছি, আমি তো বিভিন্ন জায়গায় যাই, বাড়িতে সিদ্ধ পানি লইয়া গেলে ভালো হয়, গলার ঠিকঠাক। আপনি আমার একটা বোতল বানাই দিয়েছেন? কথা আপনি নরসিংদী আইন। গেছি নরসিংদী, উনি গেছি পরে কইল কি বোতল? আমি কই জি। হাফ লিটার না 1 লিটার? খেয়াল করেন কইলাম। আমি যখন বোতলের জন্য ওনার ফ্যাক্টরিতে গেছি, উনি লগে লগে আমার জিজ্ঞাসা হুজুর কি হাফ লিটার দিতাম নাকি 1 লিটার দিতাম? আমি কই হাফ লিটারে দেন, বড় বোতল ব্যাপার ওই আর্থে অসুবিধা। তো হুজুর মুখটা কি গ্লাসের মতো সরাই না দিতাম নাকি শুধু দিতাম? আমি কই শুধু এ দিয়ে, গ্লাসের মতো সরাই নইলে মুখ খুললা রাখলে ক্রিয়া করলে তো সব ভর্তি করে ধরে থাকতো না। তো সিহন মুখ দিলে তাড়াতাড়ি করে ধরতাম, ফলে অন্তত অর্ধেক বোতল পাওয়া যাবে কেন? এই চিন্তা করে এবার রেখেছি মুখটা শুধু এ দিয়ে। হুজুর এটা কি প্লেন দিতাম নাকি একটু ডিজাইন করে দিতাম? এবার আর প্রশ্নের নমুনা হইন না, আমি আমার খাদেম রেখেছি বোতলটা বার কর, ব্যাগের বোতলটা বার কর। তো বোতলটা বার করে দিয়েছে, আমি এইরকম বোতলটা বানাই দেন, মাম পানির বোতলের মতো এরকম কেফরি কাটা ডিজাইন করে মুখটা শুধু এরকম সাইজের একটা বোতল বানাই দেন, হাফ লিটার। তো এক কোণে এটা কইছেন দেন, তাড়াতাড়ি দেন। এবারে কিতা জানি ভিতরে ঢুকাইয়া এটা ডায়াস বানাইয়া এই কয়েক মিনিটের ভিতরে আমার একটা বোতল বানাই দিছে, আমি লইয়া পাইতে সুবহানাল্লাহ।
রায়পুরার মুসলমান সামান্য একটা বোতল, কি কি সামান্য একটা বোতল, এটা বানাইতে যদি নমুনা লাগে এই বোতলটা কেমন হবে, এইটা বানাইতে যদি একটা নমুনা ওনার কাছে দেওয়া লাগে, তুমি জগতের ভিতরে সেরা মানুষ হয়ে যাবা, তুমি আল্লাহওয়ালা হয়ে যাবা, তুমি জান্নাতি বান্দা হয়ে যাবা। এটার জন্য মডেল দরকার আছে নাকি না? সামান্য একটা বোতল, এই বোতল না বানাইতে যদি একটা নমুনা জহির ভাইকে দেওয়া লাগে, তুমি যদি জান্নাতি মানুষ হইতে চাও, তুমি যদি আল্লাহওয়ালা হইতে চাও, তুমি যদি জানুন্না মানুষ হইতে চাও, তাইলে তোমার একজন মডেল লাগবে। আর এই মডেল হইল লাকাদ লিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি আদর্শ, তিনি নমুনা। সুবহানাল্লাহ। মুসলমান 23 বছর নবুয়তের জিন্দেগি নবী পালন করেছেন, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। তিনি নিজে তো আইডল হয়েছেন, আবার কিছু আইডল তৈরি করেছেন। উনি নবী হিসাবে সার্থক। এই জন্য আমরা অনেক ভালো মানুষ আছে, নবীও ভালো মানুষ ছিলেন, সাহাবাও ভালো মানুষ ছিলেন, কিন্তু আমরা তারার মতো হইতে পারলাম না কেন? কারণ হইল নবী যিনি মডেল, তিনি নিজে মডেল হইছে, এরপরে গোটা সমাজটাকে মডেল সমাজে পরিণত করছে, ঠিক কিনা? এই সাহাবায়ে কেরাম নিজেরা ভালো মানুষ হইছে, সমাজটারে ভালো মানুষে পরিণত করেছে। আমাদের দেশে অনেক ভালো মানুষ আছে, একবারে আসর পড়তে গেলে এসা পইরা মসজিদেরতে বাইর যায়, মাইদে দিয়ে আমার আর বাড়িতে যায় না। আমি কই আব্বা অনেক ভালো করছেন, আপনি আসর পড়তেন আইয়া, আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, এসা পইরা বাইর গেছেন, আপনার ওয়াইফের কি খবর? এবারে নিজে মসজিদ আইয়া ওয়াইফরে সাইডা দিয়া রাখছে, এবি দিয়ে রায়পুরাতে সিএনজি তুইটা নরসিংদী গিয়া ফুরারা নরসিংদী লাড়া পড়াই লাইছে। ঠিক নি রে? কথা না ঠিক নেই? এবারে মসজিদ এবি দিয়ে বাজার। আপনি নিজে মডেল হয়েছেন, বউয়ের সাইডা দিয়ে বইয়া গেছেন। আপনি মডেল হইতে পারেন নাই, নিজে নিজে ভালো অনেক সহজ, হগল লইয়া ভালো, এইটা হইলো আসল ভালো, ঠিক কিনা? আপনি নিজে এটা ভালো হয়েছে, মসজিদেতে আহারে দাঁড়িয়ে সুরমা দাঁড়িয়ে, তারপরে টুফি আতরে সুরমায় কাজলে মনে যেন ফেরেস্তা নাজিল হইছে। শয়তানের হেডকুয়া আসেনি রে। আমরা দেশে তো কয়েকদিন আগে ওইরকম একটা ধরা পড়ছে, তোমরা তো আবার না কইলে বুঝো না। আমি তো কইতাম চাইলাম, কইয়া লাইতাম রে, সদরঘাটটা ধরা পড়লো হতে। কি সুন্দর সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, সাদা টুপি, যা দেখা যায় না, সর্ব তো সাদা কেন? হ্যাঁ, এই সাদা টুপি, সাদা দাঁড়িয়ে, মাশাল্লাহ সাদা পাঞ্জাবি, কি দেখা গেছে? মনে হয় যেন বাইসাবে আইতেছে, মনে হয় ফেরেস্তা আসমাতে ডাইনা আটকে আছে। কি সুন্দর। হ্যাঁ, কিন্তু এই বাইসাবে যখন সদরঘাট ধরা পড়ছে, কামাইয়া কুমাইয়া হন না, ঠিক কিনা? কম দুঃখটা তো হেন না তো, ঠিক তো আরো আছে। এই তারাই যখন আবার মঞ্চের ভিতরে আইয়া কয় হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করে, আমি কই দাঁড়া, হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করার সময় নাই। আমি মুশতাক ফয়েজি, আমারে যদি 10 কোটি টাকা অফার করা হয় যে হুজুর একদিনের জন্য দাড়ি কামান, আমার দ্বারা সম্ভব? আমারে যদি কয়, এই জহির ভাইয়ের যদি কয় এই যে গুল্লি করলাম দাড়ি কামাইলাম, জহির ভাই কামাই গেল না, ভালো করে বুঝছো টিচা করে থামার লোকে কইয়ান নাই, তাই কি দাদা কামাই বলো? জহির ভাইরে বন্দুকের নল তাক করতে পারবা, এবারে খুল লাগাইতাম না, ঠিক কিনা? কও আমরা সবাই এরকম ইনশাআল্লাহ। আমরা মিলে ইসলাম লইয়া রাজনীতি করি, যারা 12 মাস দাঁড়িয়ে হুন্ডা, যারা 12 মাস টুফি বাতার দেউন না, যারা 12 মাস জামাতে নামাজ পড়ুন না, আমরা ইসলাম লইয়া রাজনীতি করি। আর যারা নির্বাচন আইলে টুফি বাতার দেয়, নির্বাচনে ফাঁস কোনো কাল ফেল কোনো টুফি খইলা ফালাই দেয়, তারা হইলো আসল রাজনীতিবিদ, যারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতার মস্ততে যেতে চায়, ঠিক কিনা বলো? আমরা
ইসলাম নিয়ে রাজনীতি করার সময় নাই। আমরা উদিন 12 মাস মুসলমান, ঠিক কিনা কম? আমরা সময়ে দাঁড়িয়ে রাখাম, সময়ে দাঁড়িয়ে কামায়, আমরা দ্বারা এটা সম্ভব না। তোমরা যারা নির্বাচন আইলে টুপি মাথা দাও, নির্বাচন গেলে টুপি খুলে লাও, তোমরা হইলে আসল চিটা, তোমরা প্রকৃত মুসলমান না, তোমরা হইলে সিজনাল মুসলমান, ঠিক কিনা কম? ইসলামের ভিতরে সিজনালের কোনো সুযোগ নাই। জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? নির্বাচনের খবর নাই। 2 বছর আগে থেকে আসুরটা আতলারে শুভেচ্ছা। আরেকটা সেটা মেথিকান্দা বাসটা এটা গাড়িতে নামছে, নাইমা সেরে রেল লাইন দিয়ে আইয়া ফাঁকা রাস্তার টাইমা তে যাইব এই বাইক যাওয়ার সময় দেখে যে এই কেটা জানি গাছ উঠতে আপনার রাইতের বাজে দেখা তে ওমাগো কইয়াছিলেন যে লুল ছেড়ে দিছে, ফেনা ছুটে গেছে গাথা। দারোয়ান মারন দৌড়ে আইয়া দেখে যে আত ফাও শক্ত হয়ে গেছে, কি সাফা খিল্লা গেছে গা, এগুলো দিয়ে ফেনা বাড়িছে, পানি টানি ডাইল্লা তার হুশমিরা যে গেছে কি দেখে বেহুশ হয়েছে, কয় কেটা জানি আতলারে। আমরা দিয়ে সবসময় ডিউটি করি, হয়তো 20 বছর ধরে চাকরি করি, কেউ ওটা আতলারতে দেখি না। আপনি কারে আতলারতে দেখছে? টস্টার দিয়ে গাছের ভিতরে সিট দিয়ে চাচ্ছা, গাছের ভিতরে টিপ দিয়ে চাইয়া দেখতে নির্বাচন করবো বর্বরায় নির্বাচন করবো আতলারে। তুই নির্বাচনের খবর নাই, তুই আতলারস, ঠিক নি রে? মানুষ বাড়িয়ে তুই বেহুশ করে লাইছ তাতলাইরা। আল্লাহ মাফ করুক সবাই, করা হবে। সামনে যেহেতু নির্বাচন আইতে আছে, এই ব্যাপারে 2 একটা কথা দরকার আছে না? আমিন করলে কেন? আহা, নবীজি দুনিয়াতে নাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর ক্ষমতায় আসলেন, ওনার উপাধি দিয়ে দেওয়া হলো খলিফাতুর রাসূল, কারণ খলিফা স্বয়ং আবু বকরকে নির্বাচিত করেছেন। এরপরে 3 জন, তাদেরকে বলা হয় খলিফাতুল মুসলিমিন। খলিফাতুল রাসূল উমরকে, উসমানকে, আলীকে বলা হয় না, তাদেরকে বলা হয় খলিফাতুল মুসলিমিন। এবার আবু বকরও নাই, হযরত উমর আসলেন ক্ষমতায়। উমর এসে ঘোষণা দিলেন, ভাই আবারে তোমরা দয়া করে খলিফা বানাইও না। চিন্তা করছে, আমরা বাংলাদেশটা 56,000 বর্গ মাইল, কুদ্দুর একটা দেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া। আমি এই মাথাতে এই মাথাতে বিমানে গিয়ে চাইছি, 1 ঘন্টার উপরে লাগে না, এর ভিতরে 9 ঘন্টা লাগে। আমি বলি এত তাড়াতাড়ি নামাক দিতাম, টেহা কি কমিস আইয়া বসে বইয়া থাকবে দিতাম না। এর দূরে একটা বাংলাদেশের নেতা অনেক লেগিয়া আমরা তারা কিতা করে, হ্যাঁ, মানুষ বেড়াইয়া গুলি কইরা পুলিশ ছিল জনগণের নিরাপত্তা বাহিনী, পুলিশকে দলীয় ক্যাডারে ব্যবহৃত করা হয়েছিল। এই দেশটার ভিতরে কম করছো, গুল্লি করে ফলাফলের বুকটি যাত্রা করে লাইছে, যার গেছে তে না বুঝে কিতা গেছে, যেই মার্ডার ফুটে গেছে তে না বুঝে, তুমি তো বুঝতা না। এই ভিক্ষা কইরা রে জামাই নাই, এবারে ভিক্ষা করে করে পলারে পড়াইছে, সে হাই স্কুলও ফার্স্ট হয়েছে, এরপরে নরসিংদী গিয়া কলেজে ভর্তি হয়েছে, হ্যানোতে ফার্স্ট হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি টিকছে। বৈষম্য বিরোধী আন্দোলনে মিছিলে শাহবাগে তার বুকটা যখন ঝাঁঝরা হয়ে গেল, আমার আবু সাইদ রংপুরের জমিনে যখন সে সিনা টান টান করে দাঁড়ালো, গুলিতে যখন ঝাঁঝরা হয়ে গেল তার বুক, তার আব্বারে তার আম্মারে ওহনো গিয়ে জিগাইও, তোমার যে ফুট নাই কেমন লাগে, দেখবা ওহনো চোখের পানি শুকায় নাই, ঠিক কিনা? তুমি বুঝবা কিছু, তুমি বুঝবা কিছু, তুমি বুঝবা। মুসলমান, আল্লাহর নবী নাই, আবু বকর সিদ্দিক নাই, হযরত ওমর হয়ে গেলেন ইসলামের 2য় খলিফা। তিনি কান্দে, কয় ভাই, ও ভাই আমারে খলিফা বানাইও না। একা একা কান্দে আর কয়, আল্লাহ, উমরের মা যদি উমরকে জন্ম না দিত, ওমর যদি শিয়াল হইত, ওমর যদি কুকুর হইতো, তাইলে কতই না ভালো ছিল। কেন তুমি আল্লাহ ওমরকে তার মায়ের ঘরে জন্ম দিলা? কেন মানুষ বানাইলা? কেনই বা খলিফা বানাইলা? ওমর যখন খলিফা, গোটা পৃথিবীটার অর্ধেকটার প্রেসিডেন্ট হযরত ওমর। পুরা পৃথিবীটারে গুল কইরা কি করতেছেন আপনি? পুরা পৃথিবীকে
সমান করে মাঝে দিয়া কাটলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। 31 লক্ষ স্থলবাগ এবং জলবাগ সহ অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। এই উমরে কান দেওয়ার পর আমি মানুষ নইলে ভালো আছি, হিয়াল কুত্তা হইতাম, ওই দিন গুইরাগেটা লাতি উষ্টা খাইয়া মইরা যেতাম, আমার কোনো হিসাব ছিল না। ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, গরু ছাগলের মতো যখন মাটি বানাই দিত আমিও মাটি হয়ে পড়ে থাকতাম, কতই না ভালো ছিল। আল্লাহ, ও আল্লাহ, আমার যখন খলিফা বানাইলা, আমার দেশের ভিতরে আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আর এই কুত্তাটা কিয়ামতের ময়দানে উঠতে যদি কয়, আল্লাহ আমি উমরের জমানায় ফুরাত নদীর তীরে খানা পাইছিলাম না, খাওয়ার অভাবে আমি মারা গেছি, সেই দিন আমি উমর আল্লাহর সামনে কেমনে মুখ দেখায়াম, কেমনি কি আমার খলিফা বানাইছো? সুবহানাল্লাহ বলবেন না? আপনি বুঝতে পারেন কথার ওজন কত, অনুভূতিটা বুঝতে পারেন? কুত্তায় যদি জিগায় আমি কি বলবো, এটা হলো উমরের অনুভূতি। আর আমার দেশে মানুষ না খেয়ে মারা যায়, বিদেশে হগিন্ডি বেগিন্ডি যে বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট আমরা নেতায় খাইয়া বলি, দুম্বার গুস্ত হয়েছে এতিমখানার লাগবে, ঠিক কিনা কও? এতিমখানার দুম্বার গুস্ত খাইয়া বইয়া রয়েছে, আবার খাইয়া আতে সাংঘাতিক চর্বি ফুড়ে অসুবিধা চর্বি গুস্ত তোর লাগিয়েছে, তোর লাগিয়া দুম্বার গুস্ত হয়েছে এতিমখানার লাগিয়া, এটা নিয়ে বাঘ বটোয়ারা করে যারছে নিয়ে খাইয়া সমান সমান করে বইয়া রয়েছে, রাস্তার গম খাইয়া লায় বিস্কুট এই বিস্কুটটা খাইয়া বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ করছেন না? এটার নাম বাংলাদেশ। আমি বলি তোমাকে কে বলছে নেতা হইতে? যেই নেতা দেশের ভিতরে থাইকা দেশের মানুষের উপরে আস্থা রাখতে পারো না, চিকিৎসার জন্য চলে যাও বিদেশে, ঠিক কিনা পাও? তুমি একটা হাসি দিলে তুমি চলে যাও সিঙ্গাপুরে, এই বাংলাদেশের চিকিৎসার উপরে যার ভরসা নাই, এই মানুষ বাংলাদেশের নেতা হইতে পারে না, ঠিক কিনা পাও? বদলে দিতে হবে সমাজ, বদলানোর দিন এসেছে, ঠিক কিনা পাও? বদলানোর দিন এসেছে। যেই দেশের মানুষের মাথা বিক্রি করে ক্ষমতায় গিয়া সেকেন্ড হোম বানায় মালয়েশিয়ার কানাডায়, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? ভাত খাও বাংলাদেশও, কুলি হালাও মালয়েশিয়া। আর আমরা একটু ব্যাকল্প, আমরা একটু বোকা। আমার গরুর মাথা একটা বেচা হয় 5,000 টাকা, ছাগলের মাথা একটা বেচা হয় 1,500 2,000 টাকা, বড় ছাগলের মাথা। আর বুড়ের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500। তোর তো বেটা একটা ছাগলের দামও নাই, হুই করস কি হলো? এটা ছাগলের দামও তো আমরা নাই, এটা গরুর মাথার দামও আমরা নাই। এবার বোয়া এবারে রে কি বই বয় না, হ্যাঁ জাগালাই যাব। এবারে বাড়িতে 2-3 রুম লাগাইয়া ঘুমায়, এক রুম ঘুমায় না, মাহফিলও 2-3 জায়গা লাগালাই না, বল দেখেন এগুলো ক্ষতি হয়। আমিন কর, জোরে কর। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না, যে ইচ্ছে উঠতে পারবে, বিচার হইব তারা যারা লগে তুর। এবার দেখবা দাফলা দুফলা লইয়া নিয়ে যাইতে পারো, হোতাইলে নিচে তাতে আলাদা করে করো, দুইজনে 2 হাত ধরে টান দিয়ে হোতাই দিবি। সবাই কোনা আমিন। হাই, আমার দেশটা বড় দুঃখী মানুষ, আমরা বড় দুঃখী মানুষ। 54টা বছর হলো এই দেশটা স্বাধীন হলো, আমাদের পরে যারা স্বাধীন হয়েছে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে, আমরা না পাইলাম স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, না পাইলাম চিকিৎসার গ্যারান্টি, না পাইলাম রাস্তাঘাটের উন্নয়ন। আমাদের কপালটাই খারাপ, ঠিক কিনা কহ? দিন বদলে দিতে হবে, আগের দিন আর নাই। সেই উমর কথা মনে আছে তো নাকি? হযরত ওমর এবার ঘোষণা দিলেন, আমার দেশে চুরি বন্ধ। সুবহানাল্লাহ কয় না? আমার দেশে আর চুরি হবে না, মদ মাদক থাকবে না, এফটিজিং থাকবে না, ডাকাতি সন্ত্রাস থাকবে না। যদি কোনো মানুষ চুরিতে ধরা পড়ে আর প্রমাণ হয় টাকা বানাইতে গিয়ে চুরিতে ধরা পড়েছে, হাত কেটে দেওয়া হবে। আমার দেশের ভিতরে বেপরদে চলা যাবে না, আমার দেশের ভিতরে নারীর অধিকার খর্ব করা যাবে না। হলো তাই নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে মালা, স্বর্ণ মুদ্রা নিয়া বুড়ি মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়। দুধু মরুভূমি, বাড়ি নাই,
ঘর নাই, দুদু প্রান্তর যেদিকে দু চোখ যায় শুধু বালিভূমি আর বালুভূমি। মহিলা হেঁটে যায়, যুবক ডাক দেয়া কয়, ও মহিলা তোমার কি ভয় লাগে না? তুমি যে এই দুদু প্রান্তর গুধুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, এই মুহূর্তে যে তুমি হাঁটতেছ, যদি তোমার চুরে ধরে নিয়ে যায়, ডাকাতি হয়, তোমার কানের ফুল নাকের দুল, নাকের ফুল কানের দুল, গলার মালা হাতের মালা যদি ছিনিয়ে নিয়ে যায়, কি করবা? তোমার ভয় লাগে না? মহিলা মুচকি হেসে কয়, হ্যাঁ সাংঘাতিক ভয় লাগে। ভয় আমার জন্য না, ভয় লাগে তোমার জন্য। আমারে নিয়ে তোমার কি ভয়? কয় তুমি যে আমার এই কথাটা বলছো, আল্লাহ আল্লাহ করে যদি উমরের কাছে বলতে পারি, তোমার চোখ যে চোখের জায়গায় থাকবে না, আমি ভয় পাইতেছি। দরজা খুলে মানুষ ঘুমায়, চুরি নাই, ডাকাতি নাই, নারী হেঁটে যায়, ইফতেজিং দূরের কথা, কেউ চুপ তুলে তাকানোর সাহস পায় না। মেয়েরা স্কুলে যায়, রাস্তার মোড়ে যুবকেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া টিটকারি মারে, ঠিক কে? ওমরের জমানায় যখন শক্ত ভাষণ দিলেন, এখন বাঘ মহিষ এক ঘাটে পানি খায়। মনে করেন আমি যে মেথিকান্দা মাহফিলে আসলাম, আমি আইসা দেখলাম রায়পুর উপজেলায় সব মানুষ দরজা খুইলা ঘুমায়, চুরি চামারি নাই, ডাকাতি নাই, সন্ত্রাস নাই, কারো উপরে কারো কোনো জুলুম নাই। মেয়েরা হেঁটে যায়, কেউ তারে টিটকারি মস্কারা মারে না। তাইলে আমি যে দেখলাম, এই কথাটা যদি আমি কুমিল্লা গিয়া বলি, ভাই গেছিলাম একটা রায়পুরা, দেখতে আইলাম কি মানুষ, সোনার মানুষ। আমরা তো দরজা বন্ধ কইরা জানালাটা ক্রমের লেগা খুলছি, আথাইয়া মোবাইলটা লইয়া গেছে গাড়ি। ঠিক নি রে? আর মেথিকান্দা গিয়েছিলাম রে, দেখতে এলাম দরজা খুললা ঘুমায়, জানালা খুললা ঘুমায়, কেডা কেডা ঘুমায়, এটা চাউল নেওয়া নাই। দেশ একটা দেখে, এলাকা একটা দেখতে আইসি রে, তারা কার বানাইয়া বানাইয়া কথা হিকছেন না। আমি তৈলে যাও না, তোমরা কর্ণফুলিতে গেলে নামিয়ে দিছে যাইতে পারবা। তারা আইসে, আইয়া সেটা দেখে সত্য সত্য। তাইলে মদিনায় যখন উমরের এই ঘোষণা, এখন মদিনার ভিতরে দরজা খুললা ঘুমায়, কুত্তা বেড়াইয়া না খাইয়া থাকে না, তারপরে চুরি নাই, চামারি নাই, ডাকাতি নাই, সন্ত্রাস নাই। সবাই মিল্লা যখন এরকম একটা দেশ দেখছে, বিদেশ যখন এই কথাটা গেছে, কাফেরেরা কয় এরকম দেশও কি হয়? তো এক বুড়া বেড়ায় কয়, আচ্ছা আমি আর বাঁচাম কয় বছর, যাওনের আগে কুদুর দেখাই, মরণের আগে দেশটা কুদুর দেখাই, আইসে মদিনা। কই আইসে? কই আইসে? কই আইসে? সুবহানাল্লাহ কেন? কাফের মদিনাইয়া নামছে, নাইমা সেরিয়া দেহে যে বুড়া বেড়া আটতে আছে, এবার আগে কয়ও এদিকে। আচ্ছা আপনার কাছে প্রেসিডেন্ট এবার কার কথা কও? প্রেসিডেন্ট আমরা এগুলিতাম কত কি প্রধানমন্ত্রী নাই তো অনেক রাজা বাদশাহ কাউরি ফইলে এবার বিদেশি মেহমান কই কি থাকে। শুনলাম দেশটা বালা, এখন আইয়া দিগুনি প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও না, বাদশাও নাই, তো দেশটা চালায় কেলায়। তো বিদেশি মেহমান জিজ্ঞেসে, ভাই তোমরা দেশটা চালায় কি? তো এটা এনে কই, তুমি কি এর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এটা কিতা শুরু করছো আগে দিয়া, এত টানার দরকার নেই, তুমি কি জানতা চাও সেটা কও। তো তোমাদের দেশ চালায় কে? মদিনার মুসলমান মুচকি হাসি দিয়া কয়, আমাদের যিনি দেশ চালায় তিনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, তিনি হইলেন উমর, আর তার পরিচয় হইল মুসলমানের খাদে। মুসলমানের কি কথা কনা কি? উমর আবি আবুমর হইল খাদেম। তার যে রাজভবন, রাজপ্রাসাদ, আমরা দেশে যেমন গণভবন, উষা দিল্লি বাউন্ডারি ওয়াল অনেক উষা, উপরের দিকে চাইলে ফিসি দিয়া টুফি ফিরা জায়গায় পুলিশ আইয়া ধরছে, চাইলা কেড়ে কয় ভাই এমনি না চাইলাম ক্ষুদ্র উষা, কয় না 15 দিনের জেল। তুমি চাইলা কেড়ি, তুমি কি বুঝছো না, আন্দাজ বোঝো না? এইরকম যে রাজপ্রাসাদ, বড় বড় বিল্ডিং, সিকিউরিটি যারা এরকম পাহারা দেয়, উফরি দিয়ে আবার কাঁটাতারের বেড়া, এর উফরি দিয়ে আবার বন্দুক লইয়া খেয়ে রয়েছে, এই ঘরটা কোনটা যেটা উমরে ঘুমায়। কয় বুঝলাম না ভাই, কায় কি আর কথা কও? কয় তোমরা উমরে যে ঘুমায়, উমরের ঘর কোনটা? মদিনার মুসলমান মুচকি হাসি দিয়া কয়, উমর যেখানে ঘুমায় এটার কথা কও? কয় হ, ওই যে ঘর। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। খেজুর পাতার ছাউনি দেওয়া, মাটির ওয়াল,
ঘর। বিদেশি মেহমান কয় বুঝলাম। তার সিকিউরিটি ফোর্স SSF যারা তার নিরাপত্তা বিধান করে, আগে পিছে যে গাড়ি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, বন্দুক লইয়া যে ঘুরে, তারা কয় বুঝলাম না কি কও। কয় উমরের যারা পাহারা দেয়, কয় উমরের পাহারা দিব যুক্ত, কয় বডিগার্ড। যেমন ধরে তাই কও উমরকে পাহারা দেবে। এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে? আমরা যখন ঘুমাই যাই, মাঝরাতে উমর উঠে যায়, চামড়ার চাবুক নিয়ে ঘুরতে ঘুরতে প্রত্যন্ত অঞ্চলে চলে যায়, অজপাড়া গায়ে চলে যায়, বর্ডার বেল্টে চলে যায়। আমরা উমরকে পাহারা দেব কি করতে? উমরে না পাহারা দেয় কে খায় না, কে ঘুমায় না। বিদেশি মেহমান কয় গেছে গো বাড়া, একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান দিছে দৌড় দিয়া গিয়া পাহাড়ের কিনারে দেখে মরুভূমির বালুর উপরে কেনারে একটা খেজুর গাছ, প্রচণ্ড রোদ, খরদুপুর বেলা। এক খেজুর গাছটার ছোট্ট একটা ছায়া পড়ছে। এই ছায়াটার নিচে একটা মানুষ, বিছানা নাই, পাটি নাই, তুষক নাই, বালিশ নাই, কিচ্ছু নাই। ওই মরুভূমির বালুর উপরে একটা মানুষ মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা ঘুমাইতে আছে। আর একটা বাঘ, কি একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিসা। মনে মনে কই এটা বুঝতে পারা ফালাবা, এবার সাইয়া রাখে আমার এখানে যে একটা দৌড়ন দিব রে। হ্যাঁ, এক কদম আগা এক কদম ফিসা, আবার ফিসের ফেল চায় কোনোখানে বাড়ি খাওয়ান লাগবো দৌড় দিব। বাগদায় বুঝছে এই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষটার সাথে দেখা করতে চায়। আবার বাঘটা দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করছে। বিদেশি মেহমান আস্তে করে ঘুমন্ত মানুষটার কাছে গিয়ে দাঁড়ালেন। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠে দাঁড়ালেন, গায়ের বালুগুলো তিনি ঝাড়লেন, মুচকি হেসে জিজ্ঞেস করে ভাই, ও ভাই, এই দেশের মানুষ সব আমি চিনি। ভাই তুমি চিনলাম না, তুমি কে, কোন থেকে এসেছো? কয় ঠিকই ধরেছেন, আমি বিদেশি মেহমান। কয় কার কাছে এসেছো? কয় অর্ধ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ যে উমর, এই উমরের লগে দেখা করতে আইছিলাম। ভাই বলতে পারবেন নাকি উমর কই? এবার ওই বালু থেকে জাগা মানুষটা, ঘুম থেকে জাগা মানুষটা গায়ের বালুগুলা ঝাড়তে ঝাড়তে মুচকি হেসে জবাব দেয়, তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর। বিদেশি বাবা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। একবারে দেখাই দিল মাটির ঘর, এটা বিল উমরের ঘর। আবার কয় তার সিকিউরিটি গার্ড নাই। আরেকবার মাটির তুইটা কয় আমি উমর। আমি কি বেহতার নাকি রে? আমারে কি বেহতার লাগে নাকি? আমারে তারা এরকম করতেছে কি এর লাইয়া? মনে মনে কয় হইলেও হইতে পারে, নাইলে বাঘ কেন মাথার কাছে বসে আছে? বিদেশি মেহমান ডাক দিয়া কয়, যা দেখলাম, কি দেখলাম? কয় কি দেখলাম? কয় দেখলাম একটা বাঘ। সুবহানাল্লাহ কয় না? দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বসে বসে লেজ দিয়া বসার মাছি তাড়াইতেছে। এটা আমি কি দেখলাম? ওমর মুচকি হেসে কয় এটা স্বাভাবিক। সুবহানাল্লাহ কয় না? কয় এটাও স্বাভাবিক। কয় হয় এটাও স্বাভাবিক। কয় এটা আবার স্বাভাবিক হয় কেমনে? ওমর মুচকি হেসে কয়, মানুষটা যখন আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর গোলামি যখন মানুষ মাথা পেতে নেয়, আল্লাহ ছাড়া আর মানুষ ছাড়া যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত ওই মানুষটার পায়ের নিচের গোলাম হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এবার বিদেশি মেহমান কান্দে,
এইটাও কি হয় নাকি? ওই খোদার কসম আমি বাচ্চারে কিচ্ছু বলি নাই। আমি শুয়েছিলাম, রাতের বেলা ঘুমাইতে পারি নাই। আমি শুয়েছিলাম, মুখের উপরে মশার মাছি উড়ে। খোদার কসম আমি কিচ্ছু বলি নাই। বাঘটা আমার মাথার কাছে এসে বৈশা গেছে। আমার জন্য ডাক দেয়া মোর, ও মোর, তুমি নাক ডেকে ঘুমাও মা, আমি তোমার পাহারায় রইলাম। তুমি নাক ডেকে ঘুমাও, তোমার ডিস্টার্ব আর কেউ করবে না। আজও যদি বাংলার মুসলমান আজও যদি ওই আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পারো, খোদার কসম সমস্ত মাখলুকাত তোমার খেদমতে নিয়োজিত হয়ে যাবে। ঠিক কিনা বলো? আমরা তো পারলাম না, আমরা পারলাম না। আমরা আল্লাহর হই নাই, এই জন্য আল্লাহ আমাদের হয় নাই। আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যেতাম, সমস্ত মাখলুকাত আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত। কারণ জান্নাতের জন্য দোয়া করণ লাগে, জান্নাতের জন্য কান্দন লাগে। তুমি জান্নাতের কাম করো, জান্নাতে তোমার বিষয়টা বার করবো। ঠিক কিনা কম? জান্নাত তো আমাদের খাদমতের জন্য বানানো হয়েছে। আমরা জান্নাত চাইবো কেন? জান্নাতে না প্রত্যেক দিন দোয়া করে, আল্লাহ ওই যে মসজিদটার ফাঁসুকটা নামাজ পড়ে তুমি গেলাম এবার আমি জান্নাতও দিবা, আমি গেলাম অনেক আশা করে রাখছি, এবার জান্নাতও আইব, আমি গেলাম এবার নিয়ে একটু ধন্য হয় আমারই দিবা। আমরা এখন জান্নাত চাউন লাগে কে রে? যেই কাম আমরা করি তো জান্নাত আমরা জান্নাত চাউন ছাড়াও পাই কি? জান্নাত হইল আমার বাড়ি, জান্নাত হইল আমার পূর্ব ঠিকানা। আমার আব্বার উত্তরাধিকার সূত্রে আমি জান্নাত পাও না। আমার আব্বা আদমে জান্নাতও আছি, আমার আম্মায় হাওয়া আছি, আমরা অংশ আছে না রে? বিএস সিএস আর এস আমার নাম আছে না? তো আমরা যে বিডা ছাড়া হইলাম কে রে? বিডা ছাড়া তো আমি বাফের তেজ্য করে দিছি। আমরা বাফের তেজ্যভূত, আমরা নবীর উম্মত হইতে পারি নাই, আমরা ইব্রাহিমের সন্তান হতে পারি নাই, আমরা আদমের সন্তান হতে পারি নাই। ঠিক কি দেখো? তুমি আদমের সন্তান হও, ইব্রাহিমের সন্তান হও, নবীর রুহানি সন্তান হও, বিধান মানবা আল্লাহ, তরিকা মানবা নবীজির, মানতে 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 তুমি একদিন মরে যাও। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা দুনিয়াতে নাই, সবাই মিলে দৌড়াইয়া দৌড়াইয়া তোমার কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখো মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? তুমি কি এই কাম করতে পারছো? তোমার এত টিকেট আছে, তো টিটি দেখলে তুমি টয়লেটে গিয়ে ঢুকবে কি না? তুমি কি কম খাচ্ছ তো এই টয়লেটে গিয়ে ঢুকান লাগে? টিকেট নাই, বাটফা তোরে যে হালাই দিছে না এটাই তো বেশি। ঠিক কিনা কম? বিএস সিএস আর এস সব জায়গার মধ্যে ক্ষতি হয় না? আমরা নাম আছে না? তা আমরা নাম থাকলে আমরা ঠিকানা তো জান্নাত, আমরা জান্নাত খুঁজাম কিন্তু আমরা আরো ধমকে না দেবে জায়গা মনে করে নাও, ঘুরিয়ে ঘুরিয়ে ঘুমা। ঠিক নি রে? জান্নাত তো ঠিকানায় বানাইতাম পারছি না, পারবা কেমনে? তোমার বাপে মরণের আগে তোমার তেজ্য করে দিয়া গেছে, লিখিত কাগজ পাওয়া গেছে সন্দুকের তলে, বাতার বালিশের তলে। তখন যখন তুমি গিয়া কইছো আব্বার জায়গা আমি পায়াম, তো এরপরে গিয়া তোমার আরেক ভাইয়ে দলিল নিয়ে পেশ করছে, আব্বাই মরণের আগে আপনার স্থাবর স্থাবর সম্পদ থেকে আপনার তেজ্য করে দিয়া গেছে। ভাই সাহেব এগুলো নেন, ঘটনা তো ঘটছে তাই। আমরা তো ঠিকানা বানাইতে পারি নাই জান্নাত। মেথিকান্দার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, দুনিয়ায় থাকবা না, আমিও থাকবো না, যারা ছিল তারা গেল কই? আমার আব্বা দুনিয়াতে নাই। 11 বছর আমার যখন বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি মাঝে মাঝে আব্বার কথা যখন খুব বেশি মনে পড়ে, আমি মাঝরাতে মাহফিল শেষ করে আব্বার কবরের কিনারে গিয়া দাঁড়াই। নিকশ কালো অন্ধকার, সবাই যখন ঘুমিয়ে পড়ে, পাখিগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। আমি নিকশ কালো অন্ধকারে মোবাইলের টর্চ জেলে জেলে আমি আব্বার কবরের কিনারে গিয়ে বসি, মাথার কাছে বসে বসে আব্বারে ডাক দেই, আব্বা আব্বা ও আব্বা, আমারে চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রাইখে আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হইছে, বাংলায় যারা কথা কই না আমরা সবাই জানে। আব্বা ও আব্বা,
তিনটা মার্কিন চাদর গায়ে দিয়া যে আপনারে ঘুম পাড়াইলো, আপনি এখন কেমনে ঘুমান? মাটির বিছানায় থাকেন নাকি জান্নাতি বিছানা দিছে? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমি যখন মাহফিলে যাই, যাওয়ার আগে কর্তৃপক্ষ জানতে চাই হুজুর কি পছন্দ করে। আমার পছন্দের খাবার ওরা কষ্ট করে রান্না করে। আব্বা জান্নাত আপনি কবরের ভিতরে কি খান? জান্নাতি খাবার টাবার দিছে নাকি? আমি কত কথা কই, কানতে কানতে আমার চোখের পড়া ভিজে যায়, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমার একটা কথার জবাবও আমার আব্বা দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমি জানি না আমার মতো এমন কোন সন্তান আব্বা হারা। এখন আব্বার কথা যখন মনে পড়ছে, মনে হয় না আব্বার চেহারাটা ভেসে উঠছে। এই আব্বা যদি বেঁচে থাকতো, তাইলে আব্বা আজকে সন্তানের সফলতা দেখে কত খুশি হইতো। সন্তান টিনের ঘরের বদলে বিল্ডিং উঠাইছে, সন্তান আমার বড় হইছে, পরিচিতি হইছে, আব্বা আনন্দে খুশি হয়ে যে ধরে ভাই। আব্বা যার নাই, ওই আম্মা যার কবরে একটা লোক দাম দিয়া দাঁড়াই না, হুজুর দোয়া করে দেন। আব্বা যদি বেঁচে থাকতো, আব্বার চিকিৎসা বাবদ কত টাকা খরচ হয়ে যেত। আম্মা যদি বেঁচে থাকতো, আম্মার জন্য বছরে কয়টা কাপড় কিনে দেওয়া লাগতো। আব্বা নাই, আম্মা নাই, হুজুর দোয়া করে দেন এই সুন্দর জায়গায় মাদ্রাসা হবে, দ্বীনের আলো ছড়িয়ে দেবে গোটা এলাকায়। হুজুর নবীর ঘরে মাদ্রাসা, আব্বার কবর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় এই মাদ্রাসার নতুন ভবনের নির্মিতে হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। এটা একটা কাজ করলেন আপনারা। আই কি কথা হয়েছিল? তোমরা কি বেড়া আয় না বেরিয়ায়? তারা উঠতে গেল, দাফনা দুফনা হালকা করে লইল না কেন? হ্যাঁ বসাও রে, কি কারবার ভাই? আমি তো আরো 2 ঘন্টা ওয়াচ করলে একজনও উঠতে পারবেন না। আপনি পারলে দিবেন, না পারলে নাই। নতুন মাদ্রাসা হবে, খুশি বাসির বিষয়। শয়তানে এবার ঘুরতে দিছে বইয়ের স্মৃতি টেহাতুর বই চালা, আবার টেহানি বাড়ি যে গেতা। আপনি ভাল লাগলে দিবেন, না ভাল লাগলে উঠবেন কেন? আপনি এই ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি পারলে দিবেন, না পারলে নাই। আমার কোনো কথা নাই, কোনো জোর জবরদস্তি নাই, কিন্তু দয়া করে আপনি উঠবেন, ক্ষতি করবেন না মাদ্রাসা। একটা লোক লাভ দিয়ে দাঁড়াবেন, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি 50,000 টাকা। দেখছেন এখন উঠতে আসছে। কেমনে কইলে আর বসাই রাখা যাবে? হ্যাঁ, আপনি পারলে টাকা দিবেন, না পারলেন, একটু জুড়ে জুড়ি নাই তো। আপনি উঠবেন কেন? আপনি আসছেন, একটু বসেন, 10টা মিনিট বসেন। আপনি কে আছেন? একজন 50,000 আচ্ছা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের মাহফিলের প্রধান অতিথি। মারহাবা গান। আমার ভাই জহিরুল ইসলাম, আমার ভাই আশা কইরা মাদ্রাসার প্রধান অতিথি না বানাইছে। আমার ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। এই যে যুবক, যুবক অনুরোধ, 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 ক্ষতি করো না, সহ্য করতে পারত না, ঘুরাবো, সহ্য করতে পারত না। 50,000 আমার জহির ভাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের প্রধান অতিথি বানাইছো আমার ভাইয়েরে, জান্নাতের ভেতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও কনাবে। কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। 2 নম্বরে আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে নাকি? 2 নম্বরে 50,000। আল্লাহ 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 তুমি কবুল করো। আরেক প্রধান অতিথি কো? তারপরে কি অস্বীকার করছে যে আমি সভাপতি না? কইছে আমরা। আরেকজনের প্রধান অতিথি নরসিংদীর কো?
মেহেদি ভাই কই গেছে? 2 নাম্বার একটা লোক আমার দরকার, 50,000 টাকা প্রাণ ভরে দেওয়া হবে, মনুজার করে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। মোশতাক ফয়েজি দেশে দেশের বাইরে মাহফিল করে 36 বছর। মাহফিলও কদম দিলে মাহফিলের ওজন বুঝি। 2 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে আজকের মাহফিলে কদম দিয়া মন্দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মাশাআল্লাহ, অসুবিধা নাই, আসেন ঠিক কি নাম?